হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইন অ্যানাদার ভিডিওস। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সাথে আছি আমি নিপু এবং অ্যাশেন নিপু অ্যান্ড পেটসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে আমরা কিন্তু আমাদের খামারের সিলভার চুকার প্যাট্রিজগুলোকে আপনাদেরকে দেখাইছিলাম। যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই, অর্থাৎ সিলভার চুকার প্যাট্রিজের ভিডিও, এটা যারা দেখেন নাই তারা আগের ভিডিওটা দেখে নিতে পারেন। সেই ভিডিও লিংক এই ডিসক্রিপশনে আমরা দিয়ে দিব। আর এবার আসি মূল ভিডিওতে, যে আমরা কিভাবে ওদেরকে সংগ্রহ করছি। একটা নতুন পোষা প্রাণী আনতে কি পরিমাণ ঝামেলা কিংবা কি পরিমাণ কষ্ট, সেটা এই ভিডিও দেখলে আপনারা কিছুটা হইলেও বুঝতে পারবেন। তো আমরা ওদের ডিম সংগ্রহ করি, আর সেটা হচ্ছে তুর্কি থেকে। ঠিক আছে, তুর্কির এক ব্রিডারের সাথে আমাদের কথা হয় এপ্রিলের মাঝামাঝি দিয়ে। তো ব্রিডারের সাথে ব্যাটে বলে আমাদের মিলে গেলে আমরা ব্রিডারের থেকে ডিম সংগ্রহ করি। আমরা বেশ কিছু ডিম সংগ্রহ করছি, তারপরে হচ্ছে আমরা সেটাকে তিনজনে মিলেমিশে আর কি ভাগে যোগে নিছি। যাই হোক, তো এখন আমরা ভাই তুর্কি থেকে ডিম সংগ্রহ করলাম। বাট তুর্কি থেকে যে ডিমটা আনবো, হ্যাঁ, কিভাবে আনবো? যদি কুরিয়ারে আনতে যাই তাহলে দেখা গেছে আমাদের একদিকে যেমন কস্ট মোটামুটি যায়, প্লাস সবচেয়ে মেইন সমস্যাটা হচ্ছে টাইম। মোটামুটি অনেক দিন সময় লেগে যায়। ঠিক, কুরিয়ারে আনতে গেলে ডিম অনেক নষ্ট হয়। তো এর মধ্যে আমরা নিজেদের পরিচিত লোকজনদের মধ্যে একটু খোঁজখবর নিতে লাগলাম যে তুর্কি থেকে আসার আছে কিনা। ঠিক আছে, যদি কারো পরিচিত কেউ আসে তাহলে দেখা গেছে ওইটা অনেকটাই সহজ হয়ে যায়। তো অনেক খোঁজাখুঁজির পরে একজনকে পাইলাম, তবে নিজেদের মধ্যে না, খুবই দূরের। ধরেন আমার ক্লোজ কোনো বড় ভাই ফ্রেন্ডের আত্মীয়, এইরকম কিছু যে আসবে। তো তার সাথে কথা বলে বিষয়টা ফাইনাল করলাম। এর জন্য একটা মোটামুটি আমরা চার্জও দিচ্ছি, মানে দেখা গেছে ওটা আপনার কুরিয়ারে আনতে গেলে হয়তোবা এর থেকে কম লাগতো, কিন্তু আমাদের ওইখানে চার্জটা মোটামুটি বেশি গেছে। কীরকম? সাপোজ উনি আমাদের হয়ে জিনিসটা এনে দিবে, হ্যাঁ, ওনার এয়ার টিকিট কস্টটা আমরা আর কি দিয়ে দিলাম। এইভাবে আর কি আমরা ডিলটা হ্যান্ডেল করছি। আমরা 1 তারিখ, মানে মের 1 তারিখ, অর্থাৎ 1/5/2025 এই তারিখে হচ্ছে ডিমটা হাতে পাই। আরেকটা মেন সমস্যা হচ্ছে, মেন প্রবলেম বলতে পারেন, যে তুর্কিতে তখন ছিল মোটামুটি অনেকটা ঠান্ডা, হ্যাঁ, আর বাংলাদেশে তখন ওয়েদার 37-এর কাছাকাছি। তো এক দেশের ওয়েদার মোটামুটি মাইনাস না হলেও প্রায় কাছাকাছি, অনেক ঠান্ডা। আর আমাদের বাংলাদেশে মোটামুটি বলতে পারেন অনেকটা গরম। তো আমরা টেনশনে ছিলাম যে এই ওয়েদারের জন্য ডিম কীরকম কি ফার্টিলিটি পাই, এইটা নিয়ে একটা টেনশনে ছিলাম। তো যাই হোক, আমরা 1 তারিখে ডিমটা হাতে পাই। আর হাতে পাওয়ার পাশাপাশি আপনাদের আমি আগের ভিডিও ফুটেজ শেয়ার করতেছি। তো হাতে নেওয়ার মানে হাতে পাওয়ার পাশাপাশি ডিমগুলোকে এনে আমরা ভালোভাবে ক্লিন করে আমরা ইনকিউবেটরে বসিয়ে দিই। তো আমাদের সাথে ব্রিডারের একটা ডিল হয়েছে, হ্যাঁ, একটা ডিল করছি আমরা। যেই ডিলটা হচ্ছে, যেই পরিমাণ ডিম আনছি মিনিমাম 50 থেকে 60% ভ্রূণ আমরা পাবো। 50 থেকে 60%-এর কম ভ্রূণ পাই, মিনিমাম 50%। তাহলে তুর্কির যে ব্রিডার, যার থেকে আমরা ডিমটা সংগ্রহ করছি, সে আবার রিফান্ড করবে। এখানে একটা আমাদের প্লাস পয়েন্ট ছিল। তো যাই হোক, আমরা ওইখানে যেই পরিমাণ ডিম পাইছি, ডিমে আমরা সাপোজ আমাকে দিয়ে বুঝাই, 12টা ডিম সংগ্রহ করছি অ্যাট ফার্স্ট। ঠিক আছে, সেখান থেকে আমি মাত্র 3টা ডিমে ভ্রূণ পাইছি। বাদ বাকি সব ডিম, মানে 9টা ডিম, ওগুলোর মধ্যে কোনো ভ্রূণ নেই। সেম বাকি যেই 2 জন নিছে তাদের মধ্যেও, মানে যেই ভাই 30টা ডিম নিছে, সে 7টা ডিমে ভ্রূণ পাইছে, অলমোস্ট 7টাই বাচ্চা পাইছিল। বাট আমি অ্যাট ফার্স্ট 3টা ডিমে ভ্রূণ পাইছি, 3টার মধ্যে বাচ্চা পাইছি 2টা। ঠিক আছে, তো যাই হোক, 2টা বাচ্চা পাইলাম, আপনাদের সাথে শেয়ার করতেছি যে অ্যাট ফার্স্ট মানে এগুলা হচ্ছে আমাদের প্রথম বাচ্চা। কপাল খারাপ হচ্ছে, বাচ্চাগুলা অ্যাট ফার্স্ট মোটামুটি প্রথম কিছুদিন ভালোই ছিল, ওদের খাবার দাবার সব কিছু ঠিকঠাক ছিল। সমস্যা হচ্ছে অল্প কিছুদিন যাওয়ার পরে ওরা কেমন যেন
মানে শুকাইয়া মানে ওই খাবার দাবার ওই রকমভাবে করতেছে না, একটা বাচ্চা মারা গেল। 10-11 দিন হয়ে যাওয়ার পর একটা বাচ্চা মারা গেল। এরপরে দেখি আরেকটা বাচ্চাও পরের দিন মারা গেল। কি সমস্যা হইতেছে বুঝলাম না। তো খুব খারাপ লাগছে বিষয়টা, যে আমরা এত কষ্ট কইরা ডিমগুলো সংগ্রহ করলাম, তারগুলো ডিমের থেকে 2টা বাচ্চা পাইছি, তো এইগুলো আমরা সার্ভাইভ করাতে পারলাম না। আমরা যেহেতু ওই রকম ভ্রূণ পাই নাই, তো এরই মধ্যে আমাদের হাতে ওই দ্বিতীয় ব্যাচটা চলে আসলো, মানে ওই ব্রিডার যেই ভর্তুকিটা দিছে সেইটা চলে আসলো। তো অ্যাট ফার্স্ট আমাদের ডিম আমরা যেইভাবে আনছি, সেকেন্ড ব্যাচের ডিমও ওইভাবেই আনছি, তবে এইখানে আমাদের আলাদা কোনো ডিমের জন্য পে করতে হয় নাই। তবে আনতে মোটামুটি আমাদের আবার সেই একটা অ্যামাউন্ট খরচ করতে হয়। তো যাই হোক, আমরা এই ব্যাচের মানে এই সেকেন্ড ব্যাচের ডিমে মোটামুটি একটা ভালোই রেজাল্ট পাই। তো সেই তুলনায় আমি সেকেন্ড ব্যাচে ডিম পাইলাম 7টা। 7টার মধ্যে 4টা ডিমে মেবি ভ্রূণ পাইছিলাম এবং বাচ্চা পাইছি 3টা। সেকেন্ড ব্যাচে বাচ্চা পাইছি 3টা। তো এইবার আমরা কি করলাম, বাচ্চাগুলোকে একটু আলাদাভাবে কেয়ার করতে লাগলাম। একদম ছোট অবস্থায় ওদেরকে লাইভ ওয়ার্ম, আমাদের মানে ওগুলা বিটল পোকা না, ঠিক আছে, আমাদের খামারেরই ময়লার মধ্যে হইতো। তো ওই পোকাগুলো আমি একটু সংগ্রহ করতাম, মানে ওগুলা ছোট ছোট, ওগুলাকে কি ওয়ার্ম যেন বলে, ওই বিটল পোকার প্রজাতি, ঠিক আছে। ওগুলা বেশি বড় হয় না, খামারের ময়লার মধ্যেই আর কি ওগুলা বেশিরভাগ দেখা যায়, একদম ছোট ছোট। তো ওগুলা দিতাম, ওগুলা মোটামুটি ওরা ভালোভাবে খাইতো। তো এইবার দেখতেছি যে আমাদের প্রথম ব্যাচের যেই বাচ্চাগুলো যেই সমস্যা আর কি হইতেছিল, এইবার ওদের মধ্যে সেই সমস্যাটা হইতেছে না। ওরা এই খাবারের পাশাপাশি এই যে লাইভ ওয়ার্ম এগুলা ওরা ভালোভাবে খাচ্ছে। তো যাই হোক, সৃষ্টিকর্তার আশীর্বাদে আমাদের এখানে সেকেন্ড ব্যাচের 3টার বাচ্চার মধ্যে 3টা বাচ্চাই বেশ ভালোভাবেই টিকে গেল আর বড় হয়ে গেল, যেটা আপনারা গত ভিডিওতে দেখছেন। আমাদের এখানে 3টা বাচ্চা, আর ভালোভাবেই এখানে একটা সেট আমরা পাইছি। আমার এখানে একটা মেল 2টা ফিমেল পাইছি। আর একটা কথা বলি, আপনাদের অনেকের মনে ভাই প্রশ্ন থাকতে পারে, এতদিন কেন আমাদের সাথে শেয়ার করলেন না। মানে নতুনত্বর খোঁজেই কিন্তু আমরা এটাকে সংগ্রহ করছি। এখন আমরা চেষ্টা করছি একটু হাইপ রাখতে। যেমন আমরা ডিম আনছি, ডিমটা দেখাইলাম, ইনকিউবেটরে দিলাম, বাচ্চাটা বের হইলো, সাথে সাথে আপনাদের দেখাইলাম যে একটা গোল্ডেন বাচ্চা পাইছি, বা এটা হচ্ছে সোনার ডিম, এর থেকে কি বাচ্চা বের হয় আপনাদের আকর্ষণ রাখলাম আপনাদের মধ্যে। আমরা ওইটা করলাম না, কারণ ভাই বাচ্চাটা পাইছি, বাচ্চাটা নিরিবিলি থাক, সুস্থ থাক, মানে মোট কথা টিকে থাক, ঠিক আছে। ওই অনেক সময় দেখা যায় কি, আপনার ভিডিও কইরা আপলোড করলাম, কোথা থেকে যেন বদনজর লাইগা সব শেষ হয়ে যায়। আপনারা যারা যারাই পোষা প্রাণী নিয়ে কাজ করেন, আপনাদের অনেকের মধ্যেই এই জিনিসটা আপনারা দেখবেন যে বদনজর জিনিসটা মারাত্মক খারাপ। এইগুলা থেকে বাঁচার জন্য, ওদেরকে ভালো রাখার জন্য আমরা আপনাদের সাথে এতদিন শেয়ার করি নাই। তারপরেও বর্তমানে ওদের বয়স 6 মাসের উপরে, প্রায় 7 মাস হইতে যাইতেছে। ওদের ব্রিডিং সিজনও সামনে, এই শীতের পরেই ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আশা করি এই ব্রিডিং সিজনেই ওদের থেকে হয়তোবা আমরা রেজাল্ট পাইতে পারি, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আমার পোষা প্রাণী আমাকে অনেক কিছু দিছে। সাপোজ এই যে মনে করেন আপনাকে, কিংবা আমার ভিডিও যারা যারাই দেখতেছেন, হয়তোবা অনেক বড় মাপের ব্যবসায়ীও আছেন, আপনাদের কিংবা আপনাকে আপনার এলাকার লোক ব্যতীত এর বাইরে কারা কারা চিনে, হয়তোবা ওইভাবে কেউ চিনে না। কিন্তু আমাকে কিন্তু আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন আমাকে চিনেন, কিংবা ফেসবুক প্ল্যাটফর্মে আমাকে অনেকেই চিনে। কাদের জন্য চিনে বলেন তো? আমার কিন্তু এই পোষা প্রাণীদের জন্যই আমার পরিচিতি। এরা আমাকে একটা পরিচিতি পাওয়াই দিছে, এটাই ভাই অনেক, ঠিক আছে। সাপোজ এই যে এই ফার্মিংটা, ঠিক আছে, এইটা কিন্তু আমি শুরুতে এই বিজনেস পারপাসে কখনোই করিনি। আমার ভালো লাগছে, আমি এক একটা জিনিস সংগ্রহ করছি। যেমন এই খামারের সব থেকে পুরনো ছিল আমার কাছে সিল্কি মুরগি, এটা আমার কাছে ভালো লাগছে, আমি আনছি। তো এই সিল্কি
এই সিল্কি মুরগি আমাকে অনেক পরিচিতি পাওয়া দিছে, যে ভালো কোয়ালিটির সিল্কি যদি মানে অনেকে খোঁজ করতো যে কার কাছে পাওয়া যাবে এরকম কোয়ালিটির সিল্কি। তো ফেসবুক প্ল্যাটফর্মে অনেকে আমাকে মেনশন করতো। তো সেইখান থেকে আমাকে একজন দুইজন এরকম করতে করতে বর্তমানে অনেকেই আমাকে চেনে। এরপরে এক একটা আইটেম মানে যেটা যেটা নিয়েই কাজ করি, যেমন সাপোজ বর্তমানে এই সিলভার চুকারের কথা বললাম। এই সিলভার চুকার আপনার বাংলাদেশে হয়তোবা হাতে গোনা 4-5 জনের কাছে আছে, যারা যারা মানে আমাদের থেকেই হাত বদল হয়েছে, কিংবা এই যারাই আনছি এই হাতে গোনা কয়েকজনের কাছেই এই সিলভার চুকারটা আছে। এখন সাপোজ আপনার কাছে এই সিলভার চুকারটা ভালো লাগলো, আপনি ফেসবুকে পোস্ট করলেন, কিংবা যাই হোক যেইভাবেই হোক আপনি খবর নিচ্ছেন যে এই পাখিটা কার কাছে পাওয়া যেতে পারে। তো যারাই দেখছে কিংবা যারাই জানে তারা কিন্তু আমাকে কিংবা যার কাছে আছে তাদেরকে মেনশন করবে যে আপনারা এই নিপুরু ভাইয়ের কাছে পাইতে পারেন। তো সেখান থেকে মানুষজন আমাকে চিনবে, আমার একটা পরিচিতি বাড়বে। তো আমাকে আমার পোষা প্রাণী যাই দেখ না কেন পরিচিতিটুক দিছে, ঠিক আছে, যেটা আমি মনে করি অনেক। এর থেকে বেশি কিছু পাওয়ার আশাও রাখি না, কারণ ভাই শখের পাশাপাশি এই যে মনে করেন আমার এলাকার বাইরে মোটামুটি বাংলাদেশের মধ্যে যারাই আমাকে চিনে, আমার কিন্তু এই পোষা প্রাণী দিয়েই আমাকে মোটামুটি চিনে। তো আপনি চিন্তা করেন তো আপনাকে কয়জন চিনে? এই যে মনে করেন সব করে পালি এই বব হোয়াইট, নর্দার্ন বব হোয়াইট। এখন দেখা গেছে কোয়েল, শৌখিন কোয়েল সেক্টরের মধ্যে, মানে শৌখিন কোয়েল বলতে অনেকেই অনেক কিছু জানে না, যে অনেকেই মনে করে জাপানিজ কোয়েল কিংবা কিং কোয়েল এর বাইরে আর কিছু আছে নাকি, ঠিক না? তো দেখা গেছে নতুন যারাই জানে কিংবা যারাই চিনে অনেকেই নিতে চায়। তো এইভাবে দেখা গেছে অনেকে পোস্ট করে কিংবা অনেকে খোঁজ করে, হ্যাঁ। তো অনেকেই আবার মানে যার কাছে এটা পাওয়া যাবে তাদেরকে মেনশন করে। তো এই যে মনে করেন আস্তে আস্তে যে পরিচিতি, এটা কিন্তু ভাই আমাকে আমার পোষা প্রাণী পাওয়া দিছে। এর থেকে বড় পাওনা আমি মনে করি আর কি হইতে পারে? বড় ব্যবসায়ী, বড় মাপের অনেক লোকজনই আছে যাদের আমার যেই পরিচিতি আছে সেটা তাদেরকে নাই। আপনারা তো ভাই বাংলাদেশে দেখেন এক এক খামারির কাছে এক একটা জিনিস। সাপোজ মুরগি নিয়ে যদি কথা বলি, আমাদের এইখানে যে পাহাড়ি মুরগিগুলো আছে এই মুরগি থেকেই কিন্তু আস্তে আস্তে আমাদের এই দেশি মুরগি হওয়া, ঠিক আছে। সিল্কি বলেন, এক একটা ব্রিড বলেন, এগুলা কিন্তু কোনো কিছুই আমাদের দেশের না, হ্যাঁ। এগুলা হচ্ছে বাহিরের দেশের মুরগি, কিংবা এক একটা ব্রিড বলেন, এগুলা কিন্তু বাহিরের দেশের, মানে নতুন কোনো কিছুর উদ্যোগে, হ্যাঁ, এগুলা কিন্তু এক একজন ব্রিডার এক একভাবে আমাদের দেশে নিয়ে আসে। তো এগুলা বাহিরের দেশের পরিস্থিতি একরকম, আমাদের দেশের পরিবেশ আরেক রকম। এগুলাকে এনে টিকানো, সারভাইভ করানো, তার থেকে ব্রিডিংয়ে নিয়ে যাওয়া, হ্যাঁ। এরপরে এদের থেকে ব্রিডিংয়ে একটা ভালো রেজাল্ট হইলে সেইখান থেকে বাচ্চা কাচ্চা সেল করা, কিংবা বাচ্চা কাচ্চা বড় করে সেখান থেকে প্রোডাকশনে যাওয়া, ভাই অনেক কিছু। হয়তোবা 2টা টাকার বিনিময়ে লেনদেন হয়ে যায়, কিংবা অনেকে মনে করে যে ভাই এ তো টাকাই টাকা, আহা খামারি মানেই হচ্ছে টাকা, এ কয় টাকাই বা খাওয়ায়, কিংবা কয় টাকাই বা এর পিছনে ঢোকে। ভাই রে, এর পিছনে যে ঢুকছে সেই জানে যে এর মজাটা কি। ওই দেখা গেছে এই দেখলেন ভালো, 2 দিন পর টপকেও যেতে পারে, হ্যাঁ, পটলও তুলতে পারে। তখন মনে করেন এই যেই টাকা এতদিন গুনছি সব যাইব গা। এই শৌখিন সেক্টরে শৌখিন হইতে না পারলে ভাই এই সেক্টর টিকানো সম্ভব না। আমি বা আপনি এক একটা আইটেম নেওয়ার আগে যদি চিন্তা করি ভাই এই আইটেম দিয়ে আমি এত টাকা লাভ করব কিংবা এত টাকা প্রফিট করব, ভাই এই সেক্টর আপনার জন্য না। কারণ আপনি লাইভ স্টক কিংবা শৌখিন জিনিস শখ থেকে আপনার সংগ্রহ করতে হবে। এরপরে আপনার এটা থেকে প্রফিট পাওয়ার সাবজেক্ট তো পড়ে, যে এটা আমার শখের জিনিস, এটা থাকলেও আছে না থাকলেও না। এটা হচ্ছে আপনার চিন্তা করতে হবে। একটা পোষা প্রাণী আপনার কাছে আছে, আপনি ওর পিছনে যত্ন নেন, রেজাল্টের আশা পরে করেন। ও যদি থাকে আপনাকে অবশ্যই রেজাল্ট দিবে, আর ও যদি রেজাল্ট দেয় সেখান থেকে অবশ্যই আপনি প্রফিট পাবেন। তো সবার আগে ওর যত্ন নেন, ওর থেকে আগেই রেজাল্টের চিন্তা ভাবনা করেন না। ও যদি ভালো থাকে, সুস্থ থাকে, ও আপনাকে অবশ্যই রেজাল্ট দিবে। মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে ভাই, পশু পাখি, এই পোষা প্রাণী
কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না। এরা ভালো থাকলে এরা আপনাকে অবশ্যই দেখবে, ঠিক আছে? এর থেকে অনেক কিছুই আপনি পাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের এই সাদামাটা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, পোষা প্রাণী যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।